লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়েছে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যই সময় একদিন বাড়ানো হয়েছে, এমন অভিযোগ করেছেন ডাকসু ফর চেঞ্জের ভিপি প্রার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনুপ পিয়াল, তার থেকে জানবো সেখানকার সবশেষ খবর। অনুপ, ডাকসু নির্বাচনের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ধন্যবাদ আফিফা। ধন্যবাদ আফিফা আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ভবন, সেই ভবনটির সামনে। আমরা যদি আপনাকে দেখাই, ডাকসু ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজ সকাল থেকে আমি এইখানে দাঁড়িয়ে আছি এবং আমি সকাল থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। সকালবেলা হচ্ছে আমাদের এখানে যে ছাত্র অধিকার পরিষদের যে ভোট ফর চেঞ্জ এবং যেই প্যানেল আছে তাদের, সেই প্যানেল থেকে তারা এক ধরনের ঘোষণা দিয়েছে যে লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট করা হয়েছে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছে এবং ডাকসু নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে বলেও তারা অভিযোগ করছেন। এছাড়াও তারা বিভিন্ন ধরনের যে ছাত্রলীগ নিয়ে বিভিন্ন ধরনের যে ক্যাম্পাসের মধ্যে আলোচনা চলছে, যে জুলিয়াস সিজার উনি হচ্ছে যে একজন ক্যান্ডিডেট, সিজার যে ক্যান্ডিডেট, ওনাকে নিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে আলোচনা, সেটাকেও তারা হচ্ছে বলছেন যে ছাত্রলীগের কেউ যদি অপরাধ করে তাহলে তার যেন শাস্তি হয় এবং যে নিরপরাধ তার যেন শাস্তি না হয়। তো বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন নিয়ে যেই এক উৎসবমুখর পরিস্থিতি, সেই উৎসবমুখর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি চারদিকে। এবং এই মুহূর্তে আমার সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্ডিডেট, হল ক্যান্ডিডেট, যিনি হচ্ছেন যে মালিহা বিনতে খান অবন্তী, যিনি হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হলের ক্যান্ডিডেট। তো তার কাছে আমরা জানতে যাব ডাকসু নিয়ে তার চিন্তাভাবনা কি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পরিস্থিতি এখন কেমন, সেটা আমরা জানবো তার কাছ থেকে। আমার নাম হচ্ছে মালিহা বিনতে খান অবন্তী। আমার ডিপার্টমেন্ট নৃত্যকলা বিভাগ। আমি 21 সেশনের একজন শিক্ষার্থী। আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। আমি ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের এবার জিএস পদপ্রার্থী। ডাকসু তো ডাকসু হচ্ছে রাজনৈতিক চর্চার একটি আঁতুড়ঘর বলা যায়, কেননা ডাকসুর মাধ্যমে কিন্তু গণতন্ত্রের যে ক্ষেত্রটা, সেটিকে পুরোপুরিভাবে আমরা উপলব্ধি করতে পারি। তো ডাকসু 2019 সালের পর কিন্তু কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়নি, সেটি পুরোপুরি ভঙ্গুর অবস্থায় ছিল। কিন্তু 2025 সালে এসে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা ডাকসুকে নতুন করে পেয়েছি এবং ডাকসুকে নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি বা যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি, সেটি অবশ্যই কিন্তু বিবেচনায় নেওয়া উচিত এবং এটি খুবই একটি আনন্দের বিষয়। সাথে আমি চাই ডাকসুকে ঘিরে যেই বিভিন্ন রকমের কথা হচ্ছে, যে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, যে বিভিন্ন রকমের মব সৃষ্টি হচ্ছে, সেগুলো যেন না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আরও দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের এই কাজগুলো করে বা নির্বাচনী যে ব্যবস্থাটা সেটা রাখে, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। দর্শক, আমরা এই মুহূর্তে জানলাম কি চাওয়া তাদের, কিন্তু আরেকটি জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি, ডাকসু নির্বাচনকে যে প্রভাবিত করা হচ্ছে সেটি যেমন অভিযোগ করছে এবং বলছে ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে নাম্বারের পাশাপাশি যে প্রতিনিধি আছেন, যা প্রার্থী আছেন, তাদের যেন ছবি প্রকাশ করা হয়, সেটারও দাবি জানিয়েছেন তারা। এবং আমরা আরেকটা জিনিস জানতে পারছি যে 4টা বাজে, বিকাল 4টায় হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা আছে, তিনি হচ্ছে যে প্যানেল ঘোষণা করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ অনুপ, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুপ পিয়াল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।